Onto actor! Onto actor! Onto actor! Hello everyone, welcome back to our channel, welcome back to Bengali Sports Vlog. Bengali Sports Vlog এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি চ্যানেলে নতুন হও দেন বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো। আমি ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও রয়েছি বেঙ্গলি স্পোর্টস ব্লগ। তো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিকেও তোমরা ফলো করতে পারো। ডেফিনেটলি দেখো, ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেছে, তবে নতুন করে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভ্যাকেন্সি খুলে গেছে। আমরা অলরেডি জানি কার্লোস কোয়াদ্রাদ রিজাইন্ড ফ্রম হিজ পজিশন ইয়েস্টারডে। কালকে কার্লোস কোয়াদ্রাদ রিজাইন করেছে হেড কোচের পজিশন থেকে। বিনো জর্জ এই মুহূর্তে কিন্তু তার হেড কোচের দায়িত্বটা সামলাচ্ছে আপাতকালীন পরিস্থিতিতে। বাট ইস্ট বেঙ্গল কিন্তু লুকিং ফর আ নিউ কোচ, নিউ ফরেন কোচ। তো সেই প্রবাবলস কারা কারা রয়েছে এবং আমার যতটুকু মনে হয়েছিল সেরকমই কিন্তু সেই প্রবাবলস নামগুলো উঠে আসছে এই মুহূর্তে। এবং ম্যানেজমেন্টও কিন্তু সেরকমই ভাবছে। ম্যানেজমেন্টও কিন্তু এই মুহূর্তে নতুন কোনো কোচকে খুব একটা আনতে চাইছে বলে আমার মনে হচ্ছে না। বেশিরভাগ যে সমস্ত কোচেদের নাম আমরা শুনতে পাচ্ছি প্রবাবলস লিস্টে, যারা এক্সপেকটেশন রয়েছে, যাদেরকে রিচ আউট করছে ক্লাব ম্যানেজমেন্ট, তারা কিন্তু বেশিরভাগই প্রিভিয়াস ইন্ডিয়ান সুপার লিগের এক্সপিরিয়েন্সড। তাদের মধ্যে প্রথমেই যার কথা আমি আজকে তোমাদেরকে বলবো, দ্যাট ইজ ইভান ভুকোম্যানোভিচ। ইভান ভুকোম্যানোভিচ নামটা চেনা চেনা লাগছে অনেকেরই, কারণ ইভান লাস্ট সিজন অবধি কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টে ছিল, কেরালা ব্লাস্টার্সের ম্যানেজার ছিল, হেড কোচ ছিল। অ্যান্ড ওর খেলা আমরা দেখেছি। লাস্ট সিজনে কিন্তু কেরালাটা দুর্দান্ত স্টার্ট করেছিল সিজনের শুরুর দিকে, বাট তারপরে কিন্তু খানিকটা হারিয়ে যায়। এবং ইভানের কোচিংয়ে যদিও কেরালা কোনো ট্রফি পায়নি, তবে শেষ 2 বছরে কিন্তু বেশ উল্লেখযোগ্য ফুটবল খেলেছে। এবং তার আগের সিজন, ওর প্রথম সিজনে আমাদের মনে আছে যে একটা বিতর্কিত সিদ্ধান্ত টিম তুলে নেওয়া, তারপরে একটা শাস্তিও পায় ইভান। তো সব কিছু নিয়ে বেশ বিতর্কিত একজন কোচ ভারতীয় ফুটবল সার্কিটে। তার নাম কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি। এই সার্বিয়ান কোচের নাম কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের যে প্রবাবল লিস্ট রয়েছে সেখানে শুনতে পাচ্ছি। এবং এটাও আমরা শুনতে পাচ্ছি যে সূত্রের মারফত যে ক্লাব ম্যানেজমেন্ট, ক্লাব অফিসিয়ালস অ্যান্ড ইনভেস্টার অফিসিয়ালসদের কিন্তু বেশ পছন্দ হয়েছে ইভানের সিভিটা, বা তারা কিন্তু ইভানকে নিয়ে বেশ সিরিয়াসলি ভাবছে বা ভাবনা চিন্তা করছে। এবং সমর্থকদের মধ্যেও যদি আমি বলি, সমর্থকরাও কিন্তু বেশ ইভানকে নিয়ে বেশ উৎসাহিত আমি বলবো, বা উল্লসিত আফটার কার্লাস, সেটাও দেখা যাচ্ছে। এবং এই সার্বিয়ান কোচ কিন্তু মানে এই মুহূর্তে কিন্তু ফ্রি রয়েছে। হি ইজ নট ডুইং হিজ ডিউটি টু এনিওয়্যার। তো এই মুহূর্তে ফ্রি রয়েছে আফটার কেরালা ব্লাস্টার্স ছাড়ার পর থেকে। তো এই মুহূর্তে আমরা ইভান যদি একটু স্ট্যাটসটা দেখে নিই, কেরালা ব্লাস্টার্সের হয়ে 68টা ম্যাচ ইভান খেলিয়েছে, তার মধ্যে 29টা ম্যাচ জিতেছে, 11টা ম্যাচ ড্র করেছে এবং 28টা ম্যাচ হেরেছে। স্ট্যাটসটা আরেকবার বলে দিই, 68 ম্যাচের মধ্যে 29টা জিতেছে, 11টা ড্র করেছে এবং 28টা ম্যাচ কিন্তু ইভান হেরেছে। পয়েন্টস পার ম্যাচ হচ্ছে 1.44, পয়েন্টস পার ম্যাচ হচ্ছে 1.44। এবং অল ওভার যদি কেরিয়ারে যাই এই 47 বছর বয়সী কোচের, তো 147টা গেম ইনি খেলিয়েছেন অ্যাজ এ ম্যানেজার। তার মধ্যে পয়েন্টস পার ম্যাচ হচ্ছে 1.67। ফরমেশন প্রেফারেবল ফরমেশন 4-4-2 ফরমেশনে কিন্তু উনি খেলাতে পছন্দ করেন। এবং লাস্ট সিজনে আমরা ব্লাস্টার্স হয়ে ওনাকে দেখেছি। দেখা যাক আগামীতে যেদিকে কথাবার্তা চলছে সেটা যদি সব ঠিকঠাক হয়, তাহলে হয়তো কিন্তু আমরা ওনাকে ইস্ট বেঙ্গলের হট সিটে দেখতে পারি। কামিং ব্যাক টু দ্য নেক্সট কোচ, আমি যেরকম বলছি পরপর এই মুহূর্তে তোমাদেরকে একটার পর একটা কোচের নাম এবং সিভি আমি তোমাদেরকে বলবো। তোমাদের চেনা আরেকজনের কথা বলবো আমি, সাইমন গ্রেসনের কোচিং আমরা সবাই দেখেছি। বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন উনি। হিজ ফ্রম ইংল্যান্ড, তো ইংলিশ কোচ একজন। তো ওনার কোচিং আমরা দেখেছি। উনি কিন্তু এই মুহূর্তে ফ্রি রয়েছেন। আই থিঙ্ক হি ইজ ফ্রি। 2023 লাস্ট উনি কিন্তু বেঙ্গালুরু যখন কোচিং ছেড়েছেন তারপর থেকে কিন্তু উনি ফ্রি রয়েছেন। এই মুহূর্তে কিন্তু ওনাকে নিয়েও একটা কিন্তু ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা কানেকশন ইস্ট বেঙ্গলের সাথে শোনা যাচ্ছে এই মুহূর্তে। 54 বছর বয়সী এই কোচ, যার প্লেইং স্টাইল যদি আমরা বলি 4-3-3 অ্যাটাকিং ফরমেশনে তিনি খেলাতে পছন্দ করেন। অ্যান্ড সেই ক্ষেত্রে তার সাথে কিন্তু আমরা একটা ইস্ট বেঙ্গলের কানেকশন এই মুহূর্তে শুনতে পাচ্ছি। সাইমন গ্রেসান ইংল্যান্ডের কোচ। এবং সাইমন গ্রেসানের যদি আমরা একটু স্ট্যাটসটা দেখে নিই ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরুর হয়ে কি রয়েছে স্পেশালি,
44টা ম্যাচ উনি বেঙ্গালুরুর ম্যানেজার হিসাবে খেলেছেন বা খেলিয়েছেন। তার মধ্যে 22টা ম্যাচ জিতেছেন, 8টা ম্যাচ ড্র হয়েছে, 14টা ম্যাচ উনি হেরেছেন। এবং পয়েন্টস পার ম্যাচ যদি আমরা দেখি 1.68 পয়েন্টস পার ম্যাচ, যেটা কিন্তু ইভান বুকোভেনিচের থেকে কিন্তু সাইমন গ্রেসানের কিন্তু পয়েন্টস পার ম্যাচ ট্যালিটা কিন্তু বেশি রয়েছে। এবং অল ওভার যদি আমরা দেখি অ্যাজ এ হিউজ এক্সপিরিয়েন্স, 772টা ম্যাচে উনি কোচিং করিয়েছেন বা ম্যানেজার হিসাবে থেকেছেন। তার মধ্যে পয়েন্টস পার ম্যাচ হচ্ছে 1.53। প্রেফারেবল ফরমেশন কিন্তু শুধু 4-3-3 নয়, প্রেফারেবল ফরমেশন কিন্তু 3-5-2 কিন্তু ওনার প্রেফারেবল ফরমেশনের মধ্যে পড়ে। তো এই কোচের সাথেও কিন্তু একটা ইস্ট বেঙ্গলের কানেকশন শোনা যাচ্ছে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কাকে প্রেফার করছো ইস্ট বেঙ্গলের হট সিটে, বা ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের বা ইস্ট বেঙ্গলের মেন টিমের কোচ হিসেবে তোমরা কাকে দেখতে চাইছো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবে। এবং তোমরা জানাবে যে কোন কোচকে তোমরা চাইছো, যে কোচ এলে ইস্ট বেঙ্গল টিমকে সাকসেস দিতে পারবে বলে তোমাদের মনে হয়। কামিং ব্যাক টু অ্যানাদার কোচ, এই কোচ কিন্তু এই মুহূর্তে আমরা যে কোচকে নিয়ে আলোচনা করব, এনার কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। ওনার লাস্ট যে মানে ক্লাব উনি লেফট করেছেন জুন মাসের 30 তারিখ 2024 সালে, মানে 2-3 মাস আগে উনি যে ক্লাবটা ছেড়েছেন, সেই ক্লাবটা কিন্তু কাতারের ক্লাব। এবং মানে কাতারের ক্লাব মানে বুঝতেই পারছো, ঠিক আছে, মানে কি লেভেল, সেই জায়গার লেভেলটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার ওনার সিভিটা যদি আমরা দেখি, বড় বড় জায়গায় কোচিং করানোর মানে এক্সপিরিয়েন্স রয়েছে। আল হিলাল থেকে শুরু করে, মনাকো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে উনি কোচিং করিয়েছেন। এবং ওনার যদি অল ওভার কেরিয়ারটা আমরা দেখি, ন্যাশনালিটি হচ্ছে ওনার পর্তুগালের কোচ, ডেফিনেটলি নামটা বলবো, লাস্টে বলছি নামটা। 533টা ম্যাচ উনি কোচিং করিয়েছেন, পয়েন্টস পার ম্যাচ 1.86, নট ব্যাড আই গেস। যে কজন কোচের কথা আমরা নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে বেস্ট অ্যাকচুয়ালি। প্রেফারেবল ফরমেশন যদি বলি আমরা 4-2-3-1-এ উনি কিন্তু খেলতে ভালোবাসেন, এবং ওনার প্রেফারেবল ফরমেশন ইজ 4-2-3-1। তো ওনার কিন্তু জন্মগ্রহণ করেছেন বার্সেলোনাতে, যদিও কিন্তু উনি কিন্তু পর্তুগিজ। উই আর টকিং অ্যাবাউট লিওনার্দো জার্ডিম নিয়ে কিন্তু একটা রিউমার আমি বলবো। লিওনার্দো জার্ডিম কিন্তু একজন কি বলবো, একদম হাই প্রোফাইল কোচ। তার সাথে কিন্তু একটা রিউমার শোনা যাচ্ছে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নাকি ওনাকেও রিচ করেছে। হি ইজ কারেন্টলি ফ্রি, ডেফিনেটলি হি ইজ ফ্রি। তো দেখা যাক 50 বছর বয়সী এই কোচের সাথে ইস্ট বেঙ্গল তাকে এগ্রি করে যদি আনতে পারে, আই থিঙ্ক ইট উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং। মানে ইন টার্মস অফ ম্যানেজারের দিক থেকে বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু এরকম হাই প্রোফাইল কোচ খুব কম আছে, ডেফিনেটলি আছে অবভিয়াসলি, বাট খুব কম আছে। তো সেদিকে আমাদের সকলের চোখ থাকবে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কাকে আনতে চাইছে। যেরকম দেখো, আমি যদি ফ্যানদের কথা বলি, ফ্যানরা বারবার একটা কোচের কথা বলছে, এক্স মুম্বাই সিটি এফসি ম্যানেজার, যে এই মুহূর্তে কিন্তু তোমার ইংল্যান্ডে কোচিং করাচ্ছে খুব সম্ভবত। তো সেই ক্ষেত্রে মানে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনে কোচিং করাচ্ছে খুব সম্ভবত। দেশ বেকিংহ্যামের কথা বলছি আমি। তো দেশ বেকিংহ্যামকে নিয়ে সাপোর্টাররা বলছে যদি আনা যায়, তবে আমি দেশ বেকিংহ্যামের কথা বলি, ও কিন্তু এই মুহূর্তে 2027 অব্দি কন্ট্রাক্টেড রয়েছে, যে ক্লাবেও কোচিং করাচ্ছে এই মুহূর্তে। তো আমার মনে হয় না দেশ বেকিংহ্যামের রিয়েলিস্টিক কোনো চান্স রয়েছে। এবং যদি এখানে যদি একটা ইনপুট বলো, আমার যদি একজন পছন্দের কোচ যদি আমি এখানে ইনপুট করি, ডেফিনেটলি মানে আমি বলবো লাস্ট সিজনে পাঞ্জাবের কোচ, পাঞ্জাবের আই লিগ উইনিং কোচ, বা লাস্ট সিজনের আমি বলবো যে মানে যে কোচের আন্ডারে খেলে পাঞ্জাব ফার্স্ট টাইম ইন্ডিয়ান সুপার লিগে ডেবিউ করলো। অবভিয়াসলি তোমার গ্রিসের কোচ, এই গ্রিসের কোচকে কিন্তু আমার বেশ ভালো লাগে, যদিও উনিও কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্রিসের সেকেন্ড ডিভিশন লিগে কিন্তু কোচিং করাচ্ছে এই মুহূর্তে, এবং যেটা কিন্তু 2025 অব্দি একটা কন্ট্রাক্টর রয়েছে। দেখো, পাঞ্জাবের খেলা আমার লাস্ট সিজনে দারুণ লেগেছিল। এবং আমি কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো, স্টাইকস ভার্গাটিসের কথা বলছি আমি। হি ইজ আ গ্রেট কোচ। তো মানে এবং সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে উনি এই মুহূর্তে মানে বিজি রয়েছেন গ্রিসের সেকেন্ড টায়ারে, বাট আমার খুব পছন্দের কোচ। ম্যানেজমেন্ট যদি ভেবে দেখে ভালো হয়। তবে এই মুহূর্তে যে কজনের সিভি চুজ করেছে, আমাকে যদি বলো অবভিয়াসলি মানে প্রতি করা সিভি ভালো সিভি, তবে যদি বলো আমি অবভিয়াসলি যাবো হচ্ছে যে কোচের ইন্ডিয়ান সুপার লিগে এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে আমি ইভানের দিকে যাব। আমি যাব। তোমরা কাকে প্রেফার করছো তোমরা কমেন্টে জানাতে পারো, আর তোমাদের আরও যদি এরকম কোনো পছন্দের কোচ থাকে তার নামও তোমরা কমেন্টে জানাতে পারো, অলওয়েজ ওয়েলকাম। অ্যান্ড সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট এদের পিছনে রয়েছে ডেফিনেটলি। এবং ইভানের সবচেয়ে আমি যেগুলো মানে অ্যাডভান্টেজ হতে পারে, যে প্লেয়ার্স লাইক ডিয়ামান্টাকোস, প্লেয়ার্স লাইক জিকসান, যারা ইভানের সেট আপে আগের সিজনে খেলেছে এইগুলো, এবং জিকসান ডিয়ামান্টাকোস কিন্তু মানে দুজন খুব ইম্পর্টেন্ট ভাইটাল প্লেয়ার ফর ইস্ট বেঙ্গল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ইকুয়েশনগুলো যদি কাজ করে তাহলে কিন্তু ইভানের চান্সেসটা বেশি।
এবং ম্যানেজমেন্টের যদি ইন্টারনাল সোর্সের কথা আমি বলি তো আমার মনে হয় ম্যানেজমেন্ট কিন্তু ইভানের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে দেখা যাক কোচের হট সিটে কে বসে, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো আশা করছি। এবং যবেই জানতে পারবো তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। এবং এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কি মনে হচ্ছে তো ইস্ট বেঙ্গলের কোচ মানে নতুন কোচ কে হতে পারে সেটা নিয়ে কমেন্ট বক্সে জানাও। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। দেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আশা করছি, যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। বন্ধু বান্ধব যারা খেলা ভালোবাসে সবার সাথে চ্যানেলটাকে শেয়ার করো। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখান থেকেই টাটা।